কমপক্ষে দেখুন বন্ধুরা কত 2 থেকে 2.5 ফুট হাইট হবে। এমনি চারা আমার কাছে অনেক রয়েছে। এই 5 কেজি মাটি আপনাকে কে দেবে চারার মধ্যে ভরে? এত বড় গ্রো ব্যাগ কে দেবে? কিন্তু আমি আপনাদের দিয়েছি। বাড়িতে স্ট্যাম্প পেপার রাখবেন, আমি সাইন করে দিয়ে আসবো এবং সেই স্ট্যাম্প পেপারে লেখা থাকবে 1 বছরের মধ্যে যদি ফল না আসে এই গাছে তাহলে আমি পুরো টাকা ফিরিয়ে দেবো। বন্ধুরা, আমার এই পাশে দেখতে পাচ্ছেন আমার নিজেরই বাড়িতে 12 মাসি থাই পিং কাঁঠাল চারা আমি গত 2.5 বছর আগে রোপণ করেছিলাম। দেখুন একদম ডগা থেকে নিয়ে একদম গোড়া পর্যন্ত কোথাও বাদ নেই কাঁঠাল হতে। বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় গাছে কাঁঠাল ধরে আছে। আমি ভীষণভাবে অবাক হয়েছি এবং আপনারাও কিন্তু আশা করি অবাক হবেন। এখন কিন্তু আমাদের দেশে বাংলাদেশ বলুন, ভারতবর্ষ বলুন এবং আমাদের পশ্চিমবাংলায় এই কাঁঠালের চাষ বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। এখন কথা হচ্ছে মানুষ যাতে না ঠকে, মানুষ যাতে অরিজিনাল চারা পায়, সেই বিষয়ে আজকে আমার ভিডিওর টপিক। সেই বিষয়ে আমি আজ আপনাদের সামনে ভিডিও তুলে ধরেছি। তাহলে বন্ধুরা মূল বিষয়ে ফিরে আসা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কত সুন্দর হেলদি চারা। এগুলি হচ্ছে 12 মাসি থাই পিঙ্ক, আবার কেউ কেউ বলে থাকেন ভিয়েতনাম সুপার ইয়ারলি জ্যাকফ্রুট। বন্ধুরা এই চারা আমার কাছে কমপক্ষে 1000 চারা রয়েছে। আপনারা যখন খুশি আমার কাছে অর্ডার করতে পারেন, আমি আপনাদের বাড়িতে এই চারা রীতিমতো পৌঁছে দিয়ে আসব। আমি কখনো নিজে হাতে গ্রাফটিং করি অথবা কখনো কখনো আমি এমনও করেছি বড় বড় বিশ্বস্ত নার্সারি থেকে আমি চারা সংগ্রহ করেছি এবং চারা সংগ্রহ করে ছোট চারা আমার বাড়িতে রেখে 8-9 মাস রাখার পরে এই চারাগুলি যখন বড় হয়, যখন একটি হেলদি চারা হয়ে ওঠে, তখন আমি চারাগুলি আপনাদের কাছে সাপ্লাই করি। এমনি চারা কমপক্ষে দেখুন বন্ধুরা কত 2 থেকে 2.5 ফুট হাইট হবে। এমনি চারা আমার কাছে অনেক রয়েছে, কমপক্ষে 1000 চারা রয়েছে। আপনারা যদি অর্ডার করেন তাহলে করতে পারেন। আমি নিজে হাতে আপনাদের ওখানে আপনাদের বাড়িতে গিয়ে বা আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান আমি পৌঁছে দিয়ে আসবো। এখানে আমার আরও অনেক কিছু চারা, অনেকগুলি চারা রয়েছে, সে চারার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আবার ওই দিকে আমাদের 4 চাকা গাড়ি রয়েছে, আমি 4 চাকার গাড়িতে করে এই চারাগুলি সাপ্লাই দিয়ে থাকি। যদি প্রয়োজন পড়ে আপনারা বলবেন, আপনাদের বাড়িতে গিয়ে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় হোক আমি সেখানে গিয়ে কিন্তু এই 4 চাকায় আমি চারাগুলি সাপ্লাই দিয়ে আসব। তবে বন্ধুরা এই যে চারাগুলি দেখছেন এগুলি কিন্তু একদম বিশ্বস্ত চারা, 100% সঠিক। আপনারা যদি বলেন বাড়িতে স্ট্যাম্প পেপার রাখবেন, আমি সাইন করে দিয়ে আসবো এবং সেই স্ট্যাম্প পেপারে লেখা থাকবে 1 বছরের মধ্যে যদি ফল না আসে এই গাছে আপনাদের টাকা আমি ফিরিয়ে দিয়ে আসবো। তবে আমি 100% শিওর বন্ধুরা। আরও ওই পাশে আমার ওখানে 8 মাসের গাছ রয়েছে, একই জায়গার চারা, একই জাতের চারা, 8 মাসের গাছে বন্ধুরা দেখুন কিভাবে ফল ধরে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা অপূর্ব সুন্দর কিভাবে দেখুন ফল ধরে গেছে। এই গাছ দরদর করে বেড়ে ওঠে। আপনারা নিঃসন্দেহে গাছ নিতে পারেন। দেখুন কত সুন্দর হেলদি গাছ বন্ধুরা দেখুন। আর এই পাতাগুলি কিন্তু আমাদের দেশীয় কাঁঠাল গাছের পাতার থেকে এগুলি কিন্তু দেখতে চকচকে একটা ভাব থাকে, মনে হয় কেউ যেন তেল মাখিয়ে রেখে দিয়েছে। আর বন্ধুরা বাংলাদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু তাদের বাড়িতে কিন্তু আমি চারা গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারবো না। আপনারা আপনাদের বাংলাদেশে যে বড় বড় নার্সারি আছে সেই নার্সারি থেকে আপনারা চারা সংগ্রহ করবেন। তবে ছোটোখাটো জায়গার থেকে চারা না নেওয়াই ভালো। একটু দূর হোক, 10 টাকা 20 টাকা বেশি লাগুক, কিন্তু ভালো জায়গা থেকে। গাছ তো আপনি একবারই লাগাবেন, বারবার তো লাগাবেন না। একটু ভালো জায়গা থেকে চারা সংগ্রহ করুন। বিশ্বস্ত জায়গা চাই, বড় নার্সারিতে যাবেন, ছোটোখাটো জায়গায় যাবেন না, কেননা বড় বড় নার্সারিরা কখনো আপনাকে ঠকাবে না। তাহলে বন্ধুরা এই চারা যদি আপনারা নিতে চান আমার কাছে বেশ কয়েক হাজার চারা আমি এইরকম সাইজের আমি চারা আপনাকে দিতে পারবো। আমি আমার নাম্বার ভিডিওতে তুলে ধরেছি। আপনারা যদি চারা নিতে চান এই নাম্বারে ফোন করবেন। আমার বাড়ি চাকদা, নদীয়া জেলার চাকদা থেকে সামান্য কিছু ভিতরে আসতে হয়, আমি সে আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবো। আর আপনারা যদি নাও আসেন আমি নিজে হাতে গিয়ে এই চারা আপনাদের বাড়িতে রোপণ করে দিয়ে আসবো। এবং 1 বছর পর্যন্ত যেসব পরিচর্যা আছে, পরিচর্যা জিরো আমি বলবো, এই গাছের পরিচর্যা আমি বলবো একদম জিরো, কিন্তু যে সকল পরিচর্যা আছে আমি সেই সকল পরিচর্যা, ছোট ছোট পরিচর্যা আমি সব আপনাদের শিখিয়ে দিয়ে আসবো। এবং 1 বছর পর্যন্ত এই গাছ বড় করার 1 বছর পর্যন্ত আমার দায়িত্ব থাকবে। আপনারা আমাকে ফোন করবেন, আমি সেই মতো আপনাদের পরামর্শ দেব, সেইভাবে আপনারা গাছের পরিচর্যা করবেন। কোনো অসুবিধা নেই বন্ধুরা। এই গাছগুলি দেখতে 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 বড় হয়ে যায়, সময় নেয় না। আপনি আজকে রোপণ করবেন তো 3 মাস পরে দেখবেন যে কীভাবে দরদরে পাট গাছের মতো দরদর করে বড় হয়ে গেছে। কিন্তু
একটা কথা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এই গাছগুলি কিন্তু ছায়ের মধ্যে লাগালে হবে না, আপনাকে কোথায় লাগাতে হবে? কমসে কম 7 থেকে 8 ঘন্টা সারাদিন রোদ্দুরে তাপ পায় সেই সব জায়গায় লাগাতে হবে। তো আরও কথা আছে বাকি, তবে আমার একটু নিজের স্বার্থে একটা কথা বলে নিই। এই ভিডিওটি যদি ভালো লাগে দেখে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি আমার বন্ধু বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের প্রতি আমার বুক ভরা অগাধ ভালোবাসা, আর ভারতবর্ষ পশ্চিমবাংলা থেকে যারা দেখছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি বিভিন্ন জায়গায় চারা সাপ্লাই দিয়েছি, আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। আমি স্ট্যাম্প পেপারে লিখে দেবো, স্ট্যাম্প পেপারে সাইন করে আমি লিখে দেবো 1 বছর পর্যন্ত আমার দায়িত্ব থাকবে গাছ নিয়ে। আপনি গাছ রোপণ করুন, আমি 1 বছর পর্যন্ত দায়িত্ব নেব, যতদিন পর্যন্ত ফল ফুল না আসবে। দেখুন কত সুন্দর হেলদি চারা, দেখুন দেখুন বন্ধুরা, এখানে কম করে প্রায় 5 কেজির কাছাকাছি মাটি আছে বন্ধুরা। এই 5 কেজি মাটির দামই তো কত, এখন যে পরিস্থিতি বাজারে, এই 5 কেজি মাটির দামই তো কত হয়ে দাঁড়াচ্ছে। দেখুন কত সুন্দর হেলদি চারা, সব চারাই এরকম। আমি নিজে হাতে গ্রাফটিং করি, আবার কখনো কখনো বিশ্বস্ত নার্সারি থেকে আমি কিন্তু চারা নিয়ে আসি। এই যে দেখুন বন্ধুরা, এই গাছটির বয়স মাত্র 2.5 বছর। কীভাবে কাঁঠাল ধরে আছে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত। দেখুন উপরেও কীরকম কাঁঠাল ধরে আছে। এর আরও কি বন্ধুরা, এই ডগায় কাঁঠাল ধরে আপনি বাণিজ্যিকভাবে ভীষণভাবে লাভ করতে পারেন। অসময়ে কাঁঠাল, আমি অনেক কাঁঠাল কেটে কেটে খেয়েছি। আর এর কিছু নিয়ম নীতি আছে, সেটাও আমি আপনাদের জানাব। এই চারা কি করে রোপণ করবেন সে সম্পর্কেও আমি, এখন ভিডিওটি অনেক বড় হবে আর বলবো না, সব কিছু বলবো, সব পদ্ধতি আছে। এই গাছগুলি কিন্তু ভীষণ সেনসিটিভ গাছ, অল্পতেই কিন্তু দুর্বল হয়ে পড়বে, অল্পতেই কিন্তু গাছের ক্ষতি হতে পারে যদি রোপণে ভুল করেন আপনি। তাহলে কি করবেন সব কিছু আমি বলবো বন্ধুরা, এখন আর সময় নেই, আমি সব কিছুই জানি, আমার অনেক নলেজ হয়ে গেছে। আজকে দীর্ঘদিন ধরে আমি গাছের সঙ্গে সম্পর্ক রয়েছে, গাছকে আমি ভীষণ ভালোবাসি। আপনারা এই গাছ নিন, কোনো অসুবিধা নেই আমার থেকে। আমি আপনার বাড়িতে গিয়ে নিজে হাতে রোপণ করে দিয়ে আসবো, আর কি বলবো বলছি, আপনাদের কোনো ভয় নেই, 100% সঠিক গাছ পাবেন। আর আমি এত বড় কথা বলতাম না, কারণ আমি নিজে হাতে দেখছি তো, আমার গাছ, আমার এইসব গাছ বাড়িতে রোপণ করেছি, 1 বছর যায়নি, 8 মাসেই ফলন। অনেক খরচা করি আমি চারার পিছনে, চারাগুলি সব হেলদি। আর কিছু বলার নেই বন্ধুরা, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, শরীরের প্রতি আপনারা যত্ন নেবেন।